পাহাড় দেখতে আমাদের সববারই কম বেশি ভালো লাগে। তো হঠাৎ করেই আমরা তিনজন বেরিয়ে পড়লাম পাহাড়ের উদ্দেশ্যে দার্জিলিং। এত সুন্দর জায়গা কারই না ভালো লাগবে বলো? তো সেটাই আজকে তোমাদের সাথে গল্প করব। প্রথম দিন আমরা দার্জিলিংয়ে কোথায় গেছি, কি কি করেছি, কিভাবে গেছি। বেশি ঘুরিয়ে পেঁচিয়ে কথা না বলে চলো ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করি, কি কি করলাম, কি না করলাম, কতটা এনজয় করলাম। হ্যালো এভরিওয়ান, আমি শিল্পী। আমার নতুন আরেকটা ব্লগে তোমাদের সকলকে অনেক 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 ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আই হোপ সবাই খুব খুব ভালো আছো। আজকে আমরা যাচ্ছি দার্জিলিং। সকাল সকাল ঘুম থেকে উঠেও গেছি, উঠে বাবার জন্য ডালিয়া ডিম সেদ্ধ করে নিয়েছে যেন বাবাইকে খাওয়াতে পারি। তো দেখো এখানে আমি রেডি হয়ে গেছি। এখন বেজে গেছে 6:30 মতন বাজে। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি একদম রেডি, আর আমাদের ট্রলিও একদম রেডি হয়ে গেছি। এবার বেরিয়ে পড়ছি। আমাদের 8:30টার ফ্লাইট। তো কলকাতা থেকে বাগডোগরা পর্যন্ত আমরা যাব ফ্লাইটে। তারপর আমাদের গাড়ি বুক করা আছে, গাড়ি চলে আসবে। ওইখান থেকে আমরা কিছু সাইট সিন দেখতে দেখতেই দার্জিলিং যাব, এরকমই প্ল্যান আছে। তো চলো, ক্যাব এসে গেছে, নিচে যাই। সাথে বাচ্চা নিয়ে গেলে যা হয়, ট্রলি দেখো, দুটো ট্রলি নিয়েছি, একটা পুরো বাবাইয়ের জন্যে আর একটা আমাদের জন্যে। নন্দু টাটা টাটা ভালো হবে। হ্যাঁ টাটা, লেগে যাবে। বাবা আছে, বাই বাই। পৌঁছে গেছি আমরা এয়ারপোর্ট। বেশি টাইম লাগে না, আমাদের অ্যাপার্টমেন্ট থেকে নিউ টাউন থেকে এয়ারপোর্ট আর মোটামুটি 15 to 20 মিনিটস লাগে। তো আমরা চলেও এসেছি, 7:10 মতন বাজে। সিকিউরিটি চেক ইন সব কিছু হয়ে গেছে আমাদের। আর দেখতেই পাচ্ছ এখানে বোর্ডিং পাসও পেয়ে গেছি। তো চলো এবার ফ্লাইটে গিয়ে বসি, অপেক্ষায় আছি দার্জিলিং যাওয়ার। কতটা এক্সাইটেড আমাকে দেখেই বুঝতে পারছো। আর বাবা মেয়ে দেখো কি করছে, এখানে দাঁড়িয়ে ড্যান্স করছে। নিশাকে দেখে তোমরা আবার ভাবতে পারো ও কি আমাদের সাথে যাচ্ছে। না না, ও যাচ্ছে না। ও বাগডোগরা পর্যন্ত আমাদের সাথে যাবে, তারপর ও যাবে শিলিগুড়ি, আমরা চলে যাব দার্জিলিং। এর বাবার কোলে আছে, বাবার কোলে কিসে নাম মেয়ে না, বাবার হাতগুলো এবার দার্জিলিং করে একদম খুলেই পড়ে যাবে। দার্জিলিং এ ছেড়ে আসতে হবে দাদা। তো আমরা যাচ্ছি ফ্লাইটে। আর এখানে আমি কি করেছি দেখো, এখানে আমি জুম করে দেখতে চাইছিলাম যে পাইলটটা কোথায় বসে আছে, আর একটু দেখতেও পেয়েছি। দেখো দেখো, তোমাদেরকেও জুম করে দেখাচ্ছি। চলো চলো যাই এবার। এলোপ্লেন এই যে এদিক দিয়ে দেখছে, এই দেখাই তো যাচ্ছে না, এই যে ছেড়ে দিয়েছে। টাটা। ফ্লাইট আমাদের ছেড়ে দিয়েছে। তো চলো আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ তোমরা মিউজিক শুনতে থাকো, আমিও একটু ঘুমিয়ে যাই। পৌঁছে গেছি আমরা বাগডোগরাতে। তো সবাই এখন দাঁড়িয়ে আছি বাসের জন্য। বাস সাহেব আসবে, আমাদেরকে নিয়ে যাবে আমাদের লাগেজের কাছে। তো চলো বাসে করে যাই। আর মেয়ে তো পাগল পাগল হয়ে গেছে, কি বলতো, ট্রলি কোথায় ট্রলি কোথায় বলে। আর দেখো তার জন্য কিন্তু ট্রলিটা পেয়ে ট্রলিতে ধরিয়ে দাঁড়িয়ে আছে। তো চলো এবার ট্রলি নিয়ে বাইরে যাই। এয়ারপোর্ট থেকে আমরা বেরিয়ে দাঁড়িয়ে আছি এখন গাড়ির জন্য। গাড়ি এসে গেছে, আর 5 মিনিট মতন বলো টাইম লাগবে। গাড়িতে উঠে গেছি। তো চলো এবার যাই। আর যাওয়ার আগে এই যে বললাম নিশি এসছিল, নিশির হাজব্যান্ড এসছে নিশিকে নিতে। আর মেয়েকে দেখো খুব খুশি ওকে পেয়ে। শহরে থাকতে থাকতে আমরা না এই মাঠ ঘাট না একদমই ভুলে গেছি, সত্যি কথা। হ্যাঁ আমি দেখেছো, ধরবে ওটা চারটে খেয়েছে। কতক্ষণ লাগবে তোমাদের ঘর পৌঁছাতে? এই জায়গাতে শিলিগুড়ি না, ওটা শিলিগুড়ি, এটা তো শিলিগুড়ি। তো চলো এবার আমরা বেরিয়ে পড়েছি। আর যে বাড়ি থেকে ডিম সেদ্ধ করে নিয়ে এসেছিলাম, খুব খিদেও পেয়ে গেছে, কারণ সকালবেলা বেরোলে কিছু খাওয়া যায়,
কিছু খেয়ে আসেনি, একটু একটু খিদে পেয়ে গেছে, তো তার জন্য খেয়ে নিচ্ছি। আর বাবাইকে একটু খাইয়ে দিয়েছি। আর এই যে মানে কোনটা ছেড়ে কোনটা ক্যাপচার করবো, এত ভালো লাগছে আমার দেখতে। এখনও তো সেরকম পাহাড় দেখতেই পাইনি, তাও আমার এত ভালো লাগছে। এত সবুজ প্রাকৃতিক দৃশ্য দেখতে কার না ভালো লাগে। তো যাওয়ার সময় যেতে যেতে ড্রাইভার বলল কিছু কিছু সাইট সিন আছে, সেটা আমাদেরকে দেখিয়ে দেবে। দিকে উঠেই যাচ্ছি গাড়িতে বসে বসে একটু খেয়ে নিয়েছে, শান্তি না রে বাবাই? শান্তি, হ্যাঁ কত শান্তি। মেকআপের আইন। হ্যাঁ এখন উপরের দিকে উঠছে, আমরা দার্জিলিং যাচ্ছি, উপর দিকে উঠেই যাচ্ছি। যেতে যেতে আমাদের ভীষণ খিদে পেয়ে গেছে, পেটের মধ্যে মনে হচ্ছে ইঁদুর দৌড়াচ্ছে। তো পেয়ে গেলাম একটা রেস্টুরেন্ট রাস্তার ধারে, আর যেটা নাকি একদমই খালি ছিল। কিছু করার নেই, চলে এসেছে। খালি ভর্তি দেখে লাভ নেই বলো, খিদে পেয়েছে ভাই, খেতে হবে। আর মেয়েকে দেখো, বাবা একটু ওই দিকটা গেছে, এ শুধু বাবা বাবা বাবা, এর আর কিচ্ছু চাই না। এখান থেকে বসেও ভিউটা জাস্ট দেখো। আমি নিলাম পুরি আর সবজি, সুমন নিল লাচ্ছা পরাঠা। নিয়ে তো চলো এবার খেয়ে নিই। আর পুরির 4-4টে দিয়েছে, এতটা পুরি খাইও না। যাই হোক, সুমনকে বললাম আমার থেকে একটু খেয়ে নাও, আমি অতটা খেতেও পারবো না। কেমন লাগছে বলো? ভালো লাগছে। খাবে? এই তো পুরিটা খেয়ে আমার বেশ লেগেছে, ভীষণ ভালো ছিল। নিয়ে নিলাম চা, তারপর খেলাম লাচ্ছা পরাঠা। লাচ্ছা পরাঠাটা আমার একদমই ভালো লাগেনি, এটা সুমনের ভালো লেগেছে। দুজনে মিলে একটু চিয়ার্স করে চাটা খেয়ে নিলাম। আর ঠান্ডার মধ্যে গরম গরম দুধ চাটা কিন্তু হেভি লাগে খেতে। আমি চা খেতে খেতে তোমরা একটু ভিউটা দেখে নাও। খাওয়া আমাদের হয়ে গেছে, বিল পে করে চলো এবার আমরা বেরিয়ে পড়ি। সিনের তো আর শেষ নেই, সত্যি কথা আমার মোবাইলটা মনে হচ্ছে আজকেই ফুল হয়ে যাবে। আমরা এখন উপরে উঠছি, দার্জিলিং এখন গিয়ে পৌঁছইনি। তো দার্জিলিং যাওয়ার আগে আছে এটা নাকি রোহিণী মন্দির। সকালে খাওয়া দাওয়া করে নিয়েছি, এবার যাচ্ছি। আর মেয়ে বাবার কোলে কোলে চড়ে চড়ে পাহাড়ে উঠাবে, এ নামবে বাবা। এই তো শুরু, এখনই হাঁপিয়ে গেছি মনে হচ্ছে। বললাম না, এই পুরো ট্রিপটাতে মেয়ে বাবার কোলেই ছিল, দেখতেই পাচ্ছ, 1 সেকেন্ডের জন্যও নামেনি। তো চলো, এত সুন্দর একটা জায়গা দেখে না আমি নিজেকে কন্ট্রোল করতে পারলাম না, একটু নিচে নিলাম। কি ভালো দেখতে না? তো চলো এবার আমরা রোহিণী মায়ের মন্দিরে যাই। বাগডোগরা যখন নামলাম, কথা আসছিল, তখন প্রচুর হাওয়া বইছিল। উফ বাবা রে বাবা। পাহাড় দেখতে এসেছি ভাই, উপর দিকে তো উঠতেই হবে, একটু কষ্ট তো করতেই হবে। মন্দিরে যাচ্ছি ভাই, শুধু উপর দিকেই যাচ্ছে, আমার পাটা না পুরো ভেঙে যাচ্ছে মনে হচ্ছে। এলাম রোহিণী মন্দিরে, মায়ের মন্দিরে এসেছি, যাই এবার ভেতরে। ও বাবা, এই হচ্ছে মায়ের মন্দির। তোমরাও একবার দার্জিলিং যাওয়ার পথে মন্দিরটা দর্শন করিয়ে যেতে পারো। মনে হয় অনেকেই তোমরা দর্শন করেছো, অনেকে হয়তো দর্শন করোনি। তো একবার অবশ্যই তোমরা মাকে দর্শন করে যেও। আমাদের তো খুব ভালো লেগেছে। আর বাবাকে দেখেছো, এখানে এসে ওর খেলার শেষ নেই। এই দেখে বাইরেটা প্রচণ্ড বড় একটা বট গাছ আছে, বিশাল বড় বট গাছ, আর পাশে আছে বিশাল পাহাড়। মন্দির থেকে আমরা বেরিয়ে এবার যাব দার্জিলিংয়ের উদ্দেশ্যে। রাস্তাটা তো একটু দেখো, রাস্তাগুলি না এইদিক ওদিক তো একদম পুরো নিচুর দিকে, মনে হয় যে একদম শেষ। যদি এখান থেকে পাল্টি খাই না, শেষ, আর খুঁজেই পাওয়া যাবে না।
এবার আমরা নেমেছি কার্শিয়াং, একটা জায়গা আছে ওখানেই নেমেছি। তো কার্শিয়াং হচ্ছে একটা শহর দার্জিলিংয়ে, যেখানে নাকি অনেক চা বাগান আছে। তারপরে এটাতে ক্যাসেলটন, মাকাইবাড়ি, তারপরে আম্বুটিয়া এবং গুমটি, যা সবগুলি তোমরা একবার হলেও দেখে আসতে পারো। খুব ভালো জায়গা। তো আমরা তো সবগুলিতে যেতে পারিনি, কারণ দার্জিলিং যেতে যেতে অনেকটা দেরি হয়ে যাবে, তার জন্য সবগুলি সাইট সিন হয়নি। কার্শিয়াং জায়গাটায় নেমেই তো এখানে কিছু দেখে তারপর বেরিয়ে পড়েছি। আর বেরিয়ে পড়েছি, তারপর তো দেখো কতটা কুয়াশা পড়েছে, কিন্তু আমরা স্নোফল দেখতে পাইনি। পুরো ট্রিপে একদিনও শুনিনি যে কোথাও স্নোফল হয়েছে। কুয়াশা ছিল প্রচুর, ঠান্ডা ছিল প্রচুর। যাই হোক, মিলেমিশে খুব ভালো আমাদের দিন কেটেছে দার্জিলিংয়ে। বাবার কোলে মেয়ে ঘুমাচ্ছে, মেয়ে ঘুমিয়ে যাচ্ছে আর বাবা কোলে নিয়েই যাচ্ছে। দার্জিলিং সফর হবে বাবা মেয়েকে কোলে নিয়ে, মিশন বাবা মেয়ে কোলে নিয়ে। ম্যাডামের কি অবস্থা? আর আমি তো এইটুকু এসে আমার পেট পুরো ঘুরছে, এরকমভাবে ঘুরছে, কি হচ্ছে জানি, এখনো যদিও ছাড়িনি। দার্জিলিং যাওয়ার পথে টয় ট্রেন দেখতে পেলাম। এই টয় ট্রেন দু রকমের হয়, একটা হচ্ছে ডিজেল ইঞ্জিন আর একটা হচ্ছে স্টিম ইঞ্জিন। ডিজেল ইঞ্জিনে 1000 রুপি টিকিট আর স্টিম ইঞ্জিনে 1600 করে। এটা 2-2.5 ঘন্টা তোমাদেরকে মোটামুটি অনেক সিন দেখতে পারবে তোমরা ট্রেনে বসে বসে। বাবা, অনেক জার্নির পর আমরা পৌঁছলাম হোটেলে। আমাদের হোটেলটা হচ্ছে উড়ান, যেটা নাকি একদম মল রোডের 5 মিনিটের ডিস্টেন্স। আর এই যে ওড়নাটা দেখতে পাচ্ছ, এটা দিয়ে আমাদেরকে ওরা ওয়েলকাম করেছে। তো পৌঁছে গেছি আমরা, দেখতেই পাচ্ছ। হোটেলের ভেতরটা তোমাদেরকে একটু দেখাই, জাস্ট দারুণ ছিল। আর এইটা হচ্ছে আমাদের রুম থেকে ভিউ, কাঞ্চনজঙ্ঘা দেখতেই পাচ্ছ দেখা যাচ্ছে। তো চলো ঝটপট করে তোমাদের দেখিয়ে দিই আমাদের রুমটা। তো এই হচ্ছে প্যাসেজটা ছিল। তো চলো এবার ভেতরে যাই। তো ভেতরে ঢুকেই প্রথমেই যেটা আছে, ডান দিকে একটা বড় একটা ওয়ার্ড্রোব আছে, যেখানে হ্যাঙ্গার আছে আর আছে একটা লকার। ল্যাপটপ যদি আমরা নিয়ে যাই বা ল্যাপটপ নিয়ে যাও, তাহলে এখানে তোমরা রেখে যেতে পারো। কারণ আমরা ল্যাপটপ নিয়ে গেছিলাম, সুমন সাথে ল্যাপটপ নিয়ে গেছিলো, তার জন্য আমাদের লকারটা খুব কাজে এসছে। আর এই হচ্ছে হোটেলের নাম, যেটা নাকি দার্জিলিং, গ্যাংটক, পেলিং, শিলিগুড়ি সব জায়গাতে ওদের ব্রাঞ্চ আছে। আর এইদিকে হচ্ছে লেফটে হচ্ছে বাথরুম, যেখানে বেসিন আছে, যা যা বাথরুমে থাকে সবই আছে মোটামুটি, বেশ ভালো। আর এই জায়গাটা গ্লাসের ভেতরে শাওয়ারের জায়গা। তারপর যেটা এখানে দেখা, একটা ট্রেতে রাখা ইলেকট্রিক কেটেল, জলের বোতল, যা যা থাকে হোটেলে, এটা নর্মালি সবখানেই পাবে তোমরা। তারপরে কিছু বেসিক চায়ের, মানে চা থাকবে, তুমি দার্জিলিং টি আছে এখানে, আসাম টি, সব কিছু আছে এখানে। আছে একটা টিভি, আর এই দিকে আছে রুম হিটার। কারণ দার্জিলিংয়ের মতো জায়গায় যেখানে 4-5 ডিগ্রি টেম্পারেচার, রুম হিটার তো ভাই চাই। তো এখানে একটু দাঁড়িয়ে একটু পোস্ট দিয়ে দিলাম আর তোমাদেরকেও দেখিয়ে দিলাম। আর বাবা এখানে বসে বসে, বাবার তো বেশ ভালো লেগেছে। আর উপরটা দেখেছো, পুরোটা কাঠের তৈরি করা, খুব সুন্দর। আর এইটা একটা সোফা, এখানে বসে পুরো কাঞ্চনজঙ্ঘা আমরা দেখতে পারি। এই দেখতে পাচ্ছ, ওয়াও, জাস্ট ওয়াও। এত সুন্দর পাহাড় দেখে না সত্যি চোখ জুড়িয়ে গেছে। কোথাও যাও আর না যাও ভাই, জীবনে একবার পাহাড় দেখতে যাওয়া দরকার। এখন এসে দেখতে পাচ্ছ দিয়ে গেছে ওয়েলকাম ড্রিঙ্ক। নিচেই বলেছিল নেওয়ার জন্য, বাট সুমন বললো যে রুমে যাই, রুমে তোমরা দিয়ে দিও। তো তারা ওয়েলকাম ড্রিঙ্ক হিসাবে তারা দেয় দার্জিলিং টি। দার্জিলিং টি খেয়ে দেখো তো, আমায় দুধ চা দিলে মনে বেশি খুশি হতাম আমি। হ্যাঁ, হ্যালো। এটা হচ্ছে দার্জিলিং টি, ওদের স্পেশাল দার্জিলিং টি। আমায় মনে হয় দুধ চাটা দিলে বেশি খুশি হতাম। শান্তি। আর ভিউটা তো দেখো, বিচের ভিউটা জাস্ট অসাম। দেখা তো যাচ্ছেই না, এভাবে দেখা যাচ্ছে না।
এই যে রেখে দে না, রেখে দে, ওখানে রেখে দে। কিছুই দেখা যাচ্ছে না না। এই যে, এবার দেখতে পাচ্ছ? সান মামা দেখতে পাচ্ছ? ওই উপরে উপলে, ও উপলে সান মামা দেখতে পাচ্ছে। এই যে উপরে ফটোটা তুলো না। উপলে ফটোটা তুলবো। হ্যাঁ ওই যে ছাড়ো না। সান মামা তুমি কোথায়? দীপাঞ্চিতা তোমাকে দেখতে পাচ্ছে তো, চলে আসো। ওই যে ওখানে এইটা সান মামা, এটা লাইট তো বাবা। এটা লাইট, এই ভাবছে এটা সান মামা, এটা তো লাইট। এই যে ছাড়। যে সান মামা, হ্যাঁ মাথায় লেগে যাবে, মাথায় লেগে যাবে, মাথায় লেগে যাবে। হুম, কি কাউ আসার সময় কেক এনেছিলাম, কেক খাওয়া হয়ে গেছে, শিমুইও খাওয়া হয়ে গেছে, পেট ভরে গেছে। এবার বাবাইকে খাওয়াবো, বাবাইকে খাইয়ে আবার আমরা বেরোবো। বাবাইকে খাইয়ে দাইয়ে দিয়েছি, এবার আবার একটু বেরোচ্ছি আমরা, আমরাও খেয়ে নিয়েছি, এবার বেরোবো। তো আসার সময় রাত্রিরে ডিনার করে চলে আসি। ওয়াও, ভিউটা কি জাস্ট। চলো তাহলে বেরিয়ে যাই, গাড়ি এসে গেছে। গাড়ি করে এখন যাবো, কারণ যেহেতু সন্ধে হয়ে গেছে, কোনো সাইট সিন দেখার ব্যাপারই নেই। দার্জিলিং বা যেখানে পাহাড়ি জায়গা সাইট সিন দিনের বেলায়, তো রাত্রিবেলা ভাবলাম যে সন্ধে হয়ে গেছে, মল রোডে একটু গিয়ে আসে, যদি শপিং করার কিছু থাকে করে নেব। তো গাড়ি এখানে আমাদেরকে নামিয়ে দিয়েছে, একটু হাঁটা পথ, মোটামুটি 2-3 মিনিটের, তারপরই আমরা চলে আসবো মল রোডে। এই হচ্ছে মল মার্কেট, দেখো লেখাই আছে ওয়েলকাম টু মল মার্কেট। তো চলো ভেতরে যাই। আর যেহেতু ঠান্ডার জায়গা, শুধু এখানে ঠান্ডার জামা কাপড়, সোয়েটার, হুডি, জ্যাকেট, তারপরে ক্যাপ, সব কিছু, মাফলার সব এখানেই পাবে। সব কটা দোকান শুধু দেখলাম এই শীতের জামা কাপড়ের দোকান, এদিক ওদিক সব এই একই জিনিস। আর ওইখানে কি বলতো, দামটা খুব বেশি। আমাদের মনে হয় যে দার্জিলিং গেলে দাম কম হবে, একদমই না। দাম এখান থেকে আমার মনে হয় কলকাতাতে আরও দাম কম আছে, হাতিবাগান বলো, নিউ মার্কেট বলো, ওখানে দাম কম আছে এই যে দার্জিলিংয়ের এই মল মার্কেট থেকে। বাকি জায়গা আমি জানি না, কিন্তু মল মার্কেটে বেশ দাম। দিনের বেলায় এতটা ঠান্ডা কিন্তু ফিল হয়নি, এখন রাত্রেবেলা মনে হচ্ছে 4-5 ডিগ্রি কাকে বলে ভাই। হোটেলেও বুঝতে পারিনি, রুম হিটার আছে। তো হাঁটতে হাঁটতে খিদেও পেয়ে গেছে, চলে এসছি একটা রেস্টুরেন্টে, যেখানে এসে অর্ডার করলাম মোমো, চিকেন মোমো। এই যেটা চাটনিটা দেখতে পাচ্ছ মোমোর, আমি না খেয়ে মনে করলাম যে ড্রাই ফিশ। আমি আবার গিয়ে জিজ্ঞাসা করলাম যে এটা কিসের চাটনি, বললো যে তিলের চাটনি, আর এটা হচ্ছে বাদামের চাটনি। তুমি কি করছো? এই যে দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে মোমো খেয়েছো তুমি? না খাবো না। খাবে না? এই যে একে খাইয়ে নিয়েছি, এবার গিয়ে আবার খাইয়ে দেবো। আর বলে এসেছি হোটেলে খিচুড়ি বানিয়ে রাখবে ওর জন্য। মোমো খেয়ে বেরিয়ে পড়েছি, চাটনিটা কিন্তু বেশ লেগেছে। আর আমি কি ভাবলাম ভাই, ভাবলাম যে ড্রাই ফিশ দিয়ে আবার চাটনিও বানায়। যাই হোক, ফ্লপ খেয়ে গেলাম। তো বেরিয়ে আমরা এদিকে ওদিকে একটু দেখা দেখি করছি, করে ডিনার করে তারপর বাড়ি চলে যাব, মানে রুমে যাব আর কি। এই হচ্ছে আরেকটা গলি, যেখানে শুধু স্ট্রিট ফুডই পাবে, যেখানে মোমো তো পাবে, ওদের স্পেশালি মোমো আছে, আর আছে কাবাব আছে, তন্দুর আছে, তারপর আছে চিলি চিকেন আছে, চাউমিন আছে। আজকে ভাবলাম রাতে যাওয়ার সময় ডিনারের জন্য এখান থেকেই চিলি চিকেন আর চাউমিন নিয়ে যাব। দার্জিলিং এসে শুধু দার্জিলিং টি খেলে হবে, দুধ চাও খেতে হবে। দুধ চা খেয়ে নিলাম, খেয়ে ভাবলাম অনেকটা টাইম হয়ে গেছে, এবার রুমে যাই। তো যাওয়ার সময় চিলি চিকেন, এই তো দেখতে পাচ্ছ চাউমিন হচ্ছে, একদম বললাম ঝাল কম দিয়ে করতে, চাউমিন আর চিলি চিকেন নিয়ে যাব। তো আমরা এখন দাঁড়িয়ে আছি, অনেকটা না জায়গা হেঁটে চলে এসেছি। তো গাড়ির জন্য দাঁড়িয়ে আছে, আর এটা হচ্ছে দার্জিলিংয়ের ডাকঘর। দেখো কি সুন্দরভাবে লাইট ফাইট লাগানো, আমাদের এখানে তো একদমই লাইট ফাইট লাগানো নেই, জানোই তা অবস্থা।
পেয়েছো? না 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 তাহলে এইটা এইটা এইটাই তো। হ্যাঁ চলে এসেছি আমরা, আর অনেক ঠান্ডা ভাই, ঠান্ডা 4-5 ডিগ্রি বলে কথা, ঠান্ডা একদম কেঁপে যাচ্ছি মনে হচ্ছে। চলো এবার রুমে যাই। ঠান্ডায় মনে হচ্ছে কথাই আসছে না, দেখো মনে হচ্ছে আমি কাঁপছি, এত ঠান্ডা লাগছে। ট্রলি আমাদের রুমে। হ্যাঁ, তোমার ক্যাব কোথায়? কি হচ্ছে, তুমি কোথায় যেতে চাইছো? ট্রলি? তোমার ট্রলি কে নেবে? রুমে আছে তো ট্রলি। তুমি ট্রলি দিয়ে কি করবে? ট্রলি দিয়ে খেলা করবে? তোমার ঠান্ডা লাগে না? তোমার ঠান্ডা লাগছে না? গরম লাগছে? দেখ B1 আছে, B2 হবে, এবার চলে B আসবে। হবে, B1 B G এই। two হবে না, G। খুলে যাবে, এক্ষুনি খুলবে। এই তো খুলে যাচ্ছে। চলো চলো চলো। হ্যালো করো বাবা। কেউ তোমাকে হ্যালো করলে তোমাকেও তো হ্যালো করতে হয়। ওকে, না করবো না আমি হ্যালো মাম্মা। করবে না? তাহলে তুমি কি করতে চাইছো? লিফটে ঢুকতে চাইছি। লিফটে তো উঠবেই। গিয়ে খাবার টাবার খাবে। রুমে গিয়ে এখন কি করবে? খাবার খাবো। খাবার খাবে। আজকে ঘুরে তোমার ভালো লেগেছে? কত ভালো লেগেছে? অনেক। তোমার কত ভালো লেগেছে বাবাই? তুমি অনেক হ্যাপি না কম হ্যাপি? বাবা, বাবা, ওলে বাবালে, ওলে বাবালে, কোথায় যাচ্ছে? কোথায় যাচ্ছে? এটা না, এটা না, এটা না, স্ট্রেট স্ট্রেট। হ্যাঁ এইটাই। তখন ওটা কাজ করছিল। দেখিয়ে দাও তো, একটু দেখতে চাইছে সবাই। আচ্ছা, কলকাতাতে তো ঠান্ডাই নেই বাবা, কি ঠান্ডা পড়েছে এখানে। উফ, বাবারে বাবা। ডিনার করিনি, ডিনার নিয়ে চলে এসেছি। চিলি চিকেন আর চাউমিন নিয়ে এসেছি। ঘরে যেতে চাইছো? আজকে তো তোমাকে এখানেই থাকতে হবে। আজকে থাকতে হবে, কাল থাকতে হবে, পরশু থাকতে হবে, তারপরের দিন থাকতে হবে। বাড়ি যাবো কখন? বছরে হ্যাঁ, বাড়ি যাবো মানডে। কি বার? আজকে তো থার্সডে। মানডে যাবো বাড়ি আমরা। কি বার? Today is Thursday. Friday, Saturday, Sunday, Monday. We'll go back on Monday. Okay? তোমার তো বলেছো ভালো লাগছে, তাহলে এরকম কেন বলছো? এই যে, এই যে, এই দেখো, এখানে জুতো পরে হাঁটছে। হ্যাঁ, কোথায় যাচ্ছিস? মামামে ক্রিম ধরছো তুমি কেন? তুমি লাগাবে? লাগিয়ে দেবো? নিয়ে আয়। লাগাবে না? সুমন বলছে অনেক দিন ধরেই হারাবারা কাবাবও মানে খাইনি, অনেক দিন হয়ে গেছে, নাকি ওর 2-3 বছর হয়েই গেছে। অনেক দিন আগে ব্যাঙ্গালোরে খেয়েছিল, তো ওইটা তাই মেনুতে পেয়ে বললো চলো যাই অর্ডার করি। স্যার আর দেরি করলো না, হারাবারা কাবাব অর্ডার করে দিল। বাবার খিচুড়ির জন্য বলে গেছিলাম, এই খিচুড়িটাই দিতে এসছি। খিচুড়িটা কিন্তু বেশ ভালো ছিল, অনেক সবজি পাতি দিয়ে খিচুড়িটা বানিয়ে দিয়েছে, আর সাথে আবার পেঁয়াজ লঙ্কা লেবু দিয়েছে। আমার মেয়ে কি আর খাবে? চলে এসছে আমাদের হারাবারা কাবাব। এটা আমি প্রথমবার ট্রাই করছি, মানে টেস্ট ওয়াইজ তো 10 on 10, খুব ভালো লেগেছে খেতে। আর দুজনে মিলে খেতে খেতে দেখছি মুভি। তাও কি মুভি জানো? জওয়ান, যেটা আমি দেখিনি আগে। তোমরা বলবে সে কি এখন দেখছে, পুরনো হয়ে গেল তো? হ্যাঁ গো, এখনই দেখছি আমি দুজনে মিলে। আর মেয়ে দিকে ঘুমিয়েও গেছে, দুজনে মিলে বাস মুভিটা দেখি। আর এই দিকে চিলি চিকেন আর চাউমিনটা এনেছিলাম, সেটা আবার খেয়ে নিই, যদিও পেটে জায়গা নেই। তো চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে নতুন আর একটা দার্জিলিংওয়ালা নিউ ব্লগ নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।